কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা, আর দেখো আমি সবে ঘুম থেকে উঠলাম। তাও উঠতাম না, আমার এখনও যেন মনে হচ্ছে শুলে আবার ঘুমিয়ে পড়বো। আসলে হুইস্কি এত লাফালাফি করছিল বলে তাই উঠে পড়লাম। আর এদিকে অনিমেষ তো বাড়িতে নেই। অনিমেষ বাড়িতে না থাকলে যেটা হয় সেটা হচ্ছে ব্রেকফাস্ট আমি নিজের জন্য আর সেরকম কিছু তো বানাই না, যা থাকে সেরকমই টুকটাক কিছু খেয়ে নিই, বেশিরভাগ ছাতু টাতু খেয়ে নিই। তো ওই জন্য না একটু দেরি করেই উঠি। তবে জানি না কটা দিন ধরে কি হয়েছে, আমার এত ঘুম পাচ্ছে সকাল থেকে, রাত্রিবেলাটায় সেরকম ঘুম হচ্ছে না, মানে রাত্রে 2-3বার রাত্রে ঘুমিয়ে পড়লেও উঠছি আবার, কিন্তু সকালের দিক থেকে হচ্ছে এত ঘুম পাচ্ছে যে কোথাও যদি একটু বসছি গিয়ে একটু সোফায় বা বিছানায়, তাহলে যেন মনে হচ্ছে চোখটা পুরো জ্বলে যাচ্ছে, 2 মিনিট একটু চোখটা বন্ধ করে বসি। আর সেই যে 2 মিনিট চোখ বন্ধ করছি, এত ডিপ ঘুমিয়ে যাচ্ছি যে কখন 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। জানি না এই কটা দিন ও বাড়িতে থাকছে না বলে আমার লেথার্জি লেগে গেছে, নাকি প্রচণ্ড গরম, সেই গরমের জন্যও হতে পারে যে আমি এনার্জি পাচ্ছি না একদম কোনো কিছু করতে। এত গরম না, মানে আমি যে কিছু করব তার আগে যেন মনে হচ্ছে যে একটুখানি ফ্যানের তলায় বসে নিই, আবার একটু কিছু করছি আবার যেন মনে হচ্ছে ঘরে চলে যাই, ঘরে গিয়ে একটু ফ্যানের তলা বা এসি চালিয়ে বসে থাকি। গরমটা যেন সহ্যই করতে পারছি না। এর আগে যে এত গরম পড়লো সেগুলো তো তাও ঠিক আছে, যে কোনো অসুবিধা হতো না, সকাল থেকে কাজকর্ম সবই করতাম, কিন্তু এখন এত গরম লাগছে কেন জানি না। ছাদে বিকেলবেলা সন্ধ্যার পরে ছাদে যাচ্ছি, ছাদে গিয়েও যেন ছাদে হাওয়া দিচ্ছে, সেটাও আমার ভাল লাগছে না, মনে হচ্ছে না ঘরেই যাই, ঘরে গিয়ে বসি। তো যাই হোক, এখন হচ্ছে হুইস্কির খাবার দিচ্ছি ওকে। আজকে সকালে চিড়ে আর কলা দেব, তার আগে অবশ্য ঘুম থেকে উঠেই ওকে বিস্কুট দিয়েছি 3-4টে, আর এখন একটু চিড়ে কলা দেবো, কারণ দুপুরবেলা খেতে খেতে ওই 12:30-1টা মতন বাজবে, মানে ওকে ওই সময়ই দিই আর কি খেতে। আর এদিকে দেখো এই ফিল্টার থেকে একটুখানি জল নিয়ে জলটা চিড়ের মধ্যে দিলাম। আমাদের না জলটাই খুব আয়রন, নর্মাল যে কলের জল পড়ে, তো ওই জন্য সমস্ত কিছু খাবার দাবার বা হুইস্কির জল, রান্না সব কিছুই আমরা ফিল্টারের জলেই করি। না হলে না ভাতও যদি ধরো নর্মাল জলটাই করি তাহলে পুরো ভাতটা দেখি লাল হয়ে যায়, এতই আয়রন। তো এই যে এদিকে আমিও আজকে চিড়ে খাবো একটু, আমি আম দিয়ে চিড়েটা খাবো। আমটা এনে রেখেছিল সেই রবিবার দিনকে নিয়ে এসেছে, আর আমগুলো তো ও তো চলে গেছে, তারপরে 1-2 দিন ছিল খেয়েছে, তারপরে ওই আমগুলো রয়ে গেছে। আর আমি না একটা গোটা গোটা আম খেতে পারি না এক এক বেলায়, হয়তো সারাদিন বসে খেতে পারবো ঠিক আছে, তো এখন না কটা দিন ধরে মিষ্টিটাও আমার সেরকম একদম খেতে ইচ্ছা করছে না, অথচ আমি প্রচণ্ড মিষ্টি প্রেমী। মানে আমি প্রায় সকালবেলা ঘুম থেকে উঠেও যদি কেউ রসগোল্লা দিয়ে দেয় খেয়ে নেব, আবার রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগেও আমার মিষ্টি চাই এরকম। কিন্তু এই কটা দিন ধরে কি হয়েছে যে আমার মিষ্টিটাও খেতে সেরকম একটা ভাল লাগছে না, ওই জন্য আমটামও খেতে অতটাই ইচ্ছা করছে না। ঘরটর পরিষ্কার করে তাড়াতাড়ি আজকে স্নান করে নিলাম। কালকে অম্বুবাচী ছেড়েছে, আর তারপরে তো ভালো করে ঠাকুরের আসন টাসন পরিষ্কার করতে হয়, তো আমি সব কিছু তুলে নিয়ে কেচে দিয়েছি, আর নিজের শ্যাম্পুও করেছি একটু। 3 দিন তো শ্যাম্পু করিনি, আমি একদিন পর পর একদিন করি, কিন্তু মা বললো যে অম্বুবাচী চলছে এর মধ্যে আর শ্যাম্পু ট্যাম্পু করবি না, তো ওই জন্য আর শ্যাম্পু ট্যাম্পু করিনি। তবে ওর জামা কাপড় যেগুলো ছিল টুকটাক সেগুলো কেচেছি, আর আমি কিন্তু নিজের জামা কাপড় সেরকম কিছুই সার্ফ টার্ফ দিয়ে কাচেনি, মানে যতটা মানা যায় বা যেরকম বলছে সেরকমটা যতটা মানতে পারি ততটাই ভালো, খুব বিশাল কিছু মানি না, যেটুকুনি পারি সেটুকুনি। আর একটা সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি আমি, সানস্ক্রিন আর সেটাফিলের ডে ক্রিম। একজন আমাকে জিজ্ঞেস করেছে আমি কি ক্রিম ইউজ করি, মাঝে মাঝে সানস্ক্রিন ইউজ করি, মাঝে মাঝে একটা ডে ক্রিম আছে সেটাফিলের, সেটাই ইউজ করি। সেটাফিলের ফেস ওয়াশ আর ডে ক্রিম দুটোই খুব ভালো, আর আমার তো অ্যাকনি প্রোন স্কিন, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো ওটা। শ্যাম্পু করার পরে না চুল টুল আঁচড়াই না, প্রচন্ড হেয়ার ফল হয়, জাস্ট একটু মাথার সামনের দিকটা আঁচড়ে নিলাম যাতে কি সিঁদুরটা পরতে পারি, আর তারপরেই তো পুজোটা দিতে যাব, ওই জন্যই আর কি সিঁদুর পরে নিলাম। এই 2 দিন আমি সিঁদুরও বলতে গুঁড়ো সিঁদুর পরিনি, যে ওই লিকুইডে সিঁদুর থাকে সেটাই পরতাম। ভাতটা আগে বসিয়ে দিলাম, কারণ না হলে হুইস্কির খেতে অনেকটা দেরি হয়ে যাবে। আর চাল ধোয়া যে জলটা সেটাই ছাদের গাছে দিতে যাচ্ছি। ছাদে এখন আমার 2টোই গাছ, একটা টগর গাছ থোকা টগরের, আর একটা দেশি জবার গাছ। ও বাবা দেখো আজকে এখন অবধি কেউ ছাদে আসেনি, এখন প্রায় ওই 11টা 11:30 মতো বাজে।
উঠে আগে মেশিনটাকে চালিয়ে দিয়েছিলাম, এখানে 2-3টে চাদর দিয়েছিলাম, তো সেইগুলোকেই মেলে দিচ্ছি। আরও টুকটাক অল্প স্বল্প কিছু জামা কাপড় ছিল, সেগুলো আর মেশিনে দিইনি, হাতে কেচে ওগুলোকে জানলায় মেলে দিয়েছি। তবে চাদরগুলো না জানলায় মেলতে একটু অসুবিধা হয়, অনেকটা তো বড়, তাও যখন ধরো খুব রোদ থাকে তখন জানলায় মেলি, তাড়াতাড়ি শুকিয়ে যায় আর রোদটাও ঘরে আসে না। আজকে দেখলাম রোদ তো নেই সেরম, গরমটা রয়েছে, তার সঙ্গে দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, আর আকাশটাও না খুব সুন্দর। যখন তখন বৃষ্টি আসতে পারে, এখনকার ওয়েদার তো ভালো না, তাই ছাদে দিয়ে গেলাম, একটু পরে শুকিয়ে যাবে, তখন আবার উঠিয়ে নিয়ে চলে যাব। আজকে ঘরে একদম ফুল ছিল না, ছাদে এসে দেখছি অনেকগুলো ফুল হয়েছে, যাক আজকের পুজোটা দেওয়া হয়ে যাবে। কিন্তু জানো তো এই যে টগরগুলো না অনেকটা বড় হয়, এগুলোকে ওই রাজ টগর বলে, কিন্তু ওই বড় হওয়া অবধি যদি আমি অপেক্ষা করি তাহলে আবার দেখবো কেউ এসে উঠিয়ে নিয়ে গেছে। তার থেকে আমার ঠাকুরের চরণেই একটু পড়ুক ফুল। 5-6টা ফুল হয়েছে, তবে কিছু কিছু আবার কুড়ি দেখছি কি হলুদ হলুদ হয়ে গেছে, মনে হয় ওই পোকা টাইপের কিছু লেগেছে, কিছু ওষুধ দিতে হবে আবার গাছগুলোতে। কালকে রাত্রি মা বলেছিল যে আজকে সকালবেলায় উঠে তাড়াতাড়ি স্নান করে ঠাকুরের আসন সমস্ত পরিষ্কার করে ধুয়ে তারপরে পুজো দিতে। তা আমার এখানে যে একটা আসনে যে একটা হলুদ রঙের শালু পাতা থাকতো, ওটাকে তুলে নিয়ে না ধুয়ে দিয়েছি, ওটা খুব হালকা, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আর সেরকম ছিল না বলে ওই জন্য একটা পেপার পেতে দিলাম। এইদিকে সমস্ত মেয়ে ঠাকুর বলতে ওই যে কালী মা আছে আর লক্ষ্মী ঠাকুর, এই দুজনই আছে আমার, তো ওনাদেরকে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ভালো করে মুছে দিয়েছি। আর এই যে আমার গোপাল আর গণেশ, এই গোপাল গণেশকে তো প্রতিদিনই স্নান করানো যায়, যেহেতু এটা স্টোন ডাস্টের, তাই যে স্নান করিয়ে দিলাম। আর চারি জায়গায় একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। মানে আমার তো দেখো আসন বলতে তো সেরকম কিছু নেই, এইখানে এই যে এই টুলটার মধ্যেই যেটুকুনি পেতেছি ঠাকুর, আর এই কোনো ঠাকুরই কিন্তু আমার কেনা নয়, সবই পাওয়া। আমার এই বাড়ির যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন আমি গণেশ ঠাকুর পেয়েছিলাম, আর গোপালটা আমার প্রথম অ্যানিভার্সারিতে পেয়েছিলাম, আর আমি নিজে লক্ষ্মী পুজো করেছিলাম একবার এই বাড়িতে আসার পরে, তো ওই সেই লক্ষ্মী ঠাকুরটা তখন কিনেছিলাম। ফ্রিজে 1 আঁটি মতো কলমি শাক ছিল, ওটাই একটুখানি ভাজবো। আমার না কলমি শাক, লাল শাক এগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু খুব একটা বেশি শাক আমাদের খাওয়া হয় না। আসলে অনিমেষ সপ্তাহের মধ্যে ওই 1 দিন কি 2 দিনই হয়তো খায়, শনিবার কি রবিবার, আর ওই 1 দিন 2 দিনের মধ্যে এত কিছু রান্না থাকে যে প্রতি সপ্তাহে আর শাক করাও হয় না। আর সপ্তাহের মাঝে যে করব তখন পুরোটা আমাকে একাই খেতে হবে, কারণ রাত্রিবেলা ওকে না শাক অতটা দিই না। আর দিলেও যদি ধরো চিংড়ি দিয়ে কোনো চচ্চড়ি করি কিংবা মাছের মুড়ো দিয়ে করি পুঁই শাক, তাহলে তখন সেটা দিই, কিন্তু নর্মাল শাক নাকি রাত্রিবেলা খেতে নেই। তো এইদিকে আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি, একটু কুচো করে রসুন দিয়েছি, আর একটু আলু কাটা ছিল, তো সেই আলুটাকে দিয়েছি। আলু কাটো বলতে কি, কালকে যে মাছের ঝোল করেছিলাম তারই হাফ আলু ছিল, অনেকটা দেখলাম আলু হয়ে যাচ্ছে, তো ওই জন্য আবার রেখে দিয়েছিলাম। ভাবলাম কি আজকে হুইস্কির খাবারের মধ্যে দিয়ে দেবো, মানে হুইস্কির যে চিকেনটা স্টুক করেছি ওর মধ্যে দেবো। তারপর ওর তো আলু অতটা খেতে নেই, তো ওই জন্য ওকে আর দিলাম না, শাকে দিয়ে দিলাম। খুব ভালো লাগে কিন্তু এইভাবে শাকটা করে খেতে। অনেকগুলো জামা কাপড় রয়েছে, আলনাটা একদম অগোছালো হয়েছিল, সকাল থেকে আলনাটাকে গুছিয়েছি, আর আরও কিছু জামা কাপড় ছিল সেগুলোকে এখনো গুছিয়ে গুছিয়ে রাখছি। এই যে দেখো কুর্তিগুলো, এগুলো 2 দিন আগে পরে বেরিয়েছিলাম, তো এই একবার করে যেগুলো পরি না সেগুলো অনেক সময় কাচি না, সেগুলো 2-3 বার যতক্ষণ না পরা হয় তার ততক্ষণ অবধি কাচি না, তাই ওগুলোকে আলনাতেই রেখে দিই। যখন শরীর সাথ দেয় না তখন দেখবে কোনো কিছুই ভালো লাগে না। এই যে সকাল থেকে করছি কিছুই যেন ইচ্ছা করছে না, যদিও আমার কোনো শরীর খারাপ নেই, কিন্তু ওই যে তাও বারবার ঘুম পাচ্ছে, এনার্জি লস হচ্ছে, মনে হচ্ছে ভালো লাগছে না, গিয়ে একটুখানি বসে থাকি বা শুয়ে পড়ি। যদিও এটা অনিমেষ থাকলে একেবারেই হয় না, মানে বাড়িতে যদি আরও কোনো মেম্বার থাকতো তাহলে হতো না, কারণ বাড়িতে আরও মেম্বার থাকলে কাজও অনেক বেশি থাকে, রান্না বান্না থাকে। আবার তো সেরকম কিছু নেই, অনিমেষে বাড়িতে নেই, তাই রান্না বান্নাও সেরকম নেই, তাই জন্য মনে হচ্ছে আরও আমার শরীরে লেথার্জি লেগে গেছে। এখন একটু টিভি দেখবো। তোমরা নেটফ্লিক্সে কোটা ফ্যাক্টরি সিজন 3 এসেছে, দেখেছো? আমি তো একটা সিজনও দেখিনি, তাই এই সিজনগুলো প্রথম থেকে দেখাটা শুরু করছি। তবে এখন ভাত খাবো, আর তারপরে যতক্ষণ দেখতে পাবো, তারপরে ঘুমিয়ে যাব, সন্ধ্যেবেলা থেকে পুরোটা দেখবো। ও অনিমেষ আসার আগে সিজন 1 সিজন 2 শেষ করব, তারপর ও আসলে পরে একসাথে সিজন 3 দুজনে দেখবো। ওর 2টো সিজনই দেখা হয়ে গেছে সম্ভবত।
চলো তাহলে আজকে এখন খেয়ে নিই। আর আজকে ওই যে কালকে রাত্রে বললাম যে মাছের ঝোল করেছিলাম আর শাক ভাজা, ব্যাস এই দিয়েই খাবো। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।